মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের কাছে হেরে যান কমলা হ্যারিস। এ হারের পেছনে নিজ দলের নেতা জো বাইডেনকে দায়ী করেছেন হ্যারিস। পশ্চিমা দেশগুলোর মতো সকল দেশের প্রতি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান জাতিসংঘের এক সম্মেলনে এই আহ্বান জানান। মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি বলেছেন, আমি আমার দেশকে ভালোবাসি, কিন্তু এখন আর চিনতে পারছি না। স্পেনের সান সেবাস্তিয়ান চলচ্চিত্র উৎসবে নিজের সর্বশেষ চলচ্চিত্র উপস্থাপনার সময় তিনি যুক্তরাষ্ট্রে মত প্রকাশের স্বাধীনতার হুমকি নিয়ে উদ্বেগ জানান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার বামপন্থী অ্যান্টিফা আন্দোলনকে দেশীয় সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে একটি নির্বাহী আদেশ স্বাক্ষর করেছেন। ডানপন্থী কর্মী চার্লি কার্কের হত্যাকাণ্ডের পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। শ্রীলঙ্কায় দুর্নীতিবিরোধী অভিযানের অংশ হিসেবে দেশটির প্রধান ইমিগ্রেশন কর্মকর্তা হার্ষা ইলুকপিটিয়াকে মঙ্গলবার 2 বছরের কারাদণ্ড দিয়েছেন সুপ্রিম কোর্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গর্ভবতী নারীদের টাইলেনল অ্যাসিটামিনোফেন সেবন না করার আহ্বান জানিয়েছেন। এছাড়া ট্রাম্প নবজাতক শিশুদের নিয়মিত টিকা দেওয়ার সূচিতে বড় ধরনের পরিবর্তন আনার দাবি তুলেছেন। ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এলে ইতালিকে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। গত সোমবার ইতালির বিভিন্ন শহরে এই সংঘর্ষ হয়। 13 বছর বয়সী এক আফগান কিশোর কাবুল থেকে দিল্লিগামী একটি বিমানের ল্যান্ডিং গিয়ারের কম্পার্টমেন্টে লুকিয়ে ভারতে পৌঁছে যায়। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান অবতরণের পর এই ঘটনা প্রকাশ্যে আসে। যুক্তরাষ্ট্রে H-1B ভিসার জন্য $1 লাখ ফি চালুর ঘোষণার আতঙ্কের মধ্যে নতুন কে ভিসা ঘোষণা দিয়েছে চীন, যা আগামী 1 অক্টোবর থেকে কার্যকর হবে। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে ফ্রান্স সহ আরও 7 দেশ। সোমবার জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশন শুরুর আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ